হ্যালো স্টুডেন্ট, আজকের এই ভিডিওতে আমি তোমাদের সামনে আলোচনা করব ক্লাস 12 এর যে ইকোনমিক সাবজেক্টটা আছে সেই ইকোনমিক সাবজেক্টের লাস্ট মিনিট সাজেশন নিয়ে এখন আমি তোমাদের সামনে আলোচনা করব। তো সবার আগে আমরা ইকোনমিক্সের যে টোটাল 100 মার্কসের পেপার, তার মধ্যে 20 মার্কস তো তোমাদের যে স্কুলে প্রজেক্ট ছিল, প্রজেক্ট হয়ে গেছে, বাকি 80 নাম্বার। এই 80 নাম্বারের মধ্যে তোমাদের 40 নাম্বার শর্ট কোশ্চেন থাকবে, অর্থাৎ 2 নম্বরের 10টা কোশ্চেন লিখতে হবে এসএকিউ। ঠিক আছে, 2 নম্বরের 10টা এসএকিউ লিখতে হবে। তারপর হচ্ছে 1 নম্বরে 10টা এমসিকিউ, 30 নম্বর হয়ে গেল। আর রইল 1 নম্বরে 10টা শূন্যস্থান পূরণ, মানে ফিল ইন দা ব্ল্যাঙ্কস এবং সত্য মিথ্যা, এই নিয়ে হবে। তাহলে টোটাল কত বলে দিলাম? 40 নাম্বার বলে দিলাম। বাকি 40 নাম্বার তোমাকে 5 নাম্বারের 8টা কোশ্চেন লিখতে হবে। কি বললাম? 5 নাম্বারের 8টা কোশ্চেন, বড় কোশ্চেন। এবং আজকের ভিডিওতে এই সাজেশনটাই আমি দেব, 5 নাম্বারের যে 8টা কোশ্চেন লিখতে হবে। এবং 5 নম্বরে যে 8টা কোশ্চেন লিখতে হবে, তার মধ্যে 6টা কোশ্চেনের সঙ্গে তোমার অপশন থাকবে। 6টা কোশ্চেনের সঙ্গে তোমার অপশন থাকবে, তো 2টো কোশ্চেন কম্পালসারি আসবে। এবং এই 8টা কোশ্চেন তোমাকে অ্যাটেন্ড করতে হবে, তার মধ্যে একটা তোমার অঙ্ক থাকবেই, যেটা কিনা সমক পার্থক্যের উপর একটা অঙ্ক আসে, যদিও এর সঙ্গে থিওরি অর আসে। আমি বলে দেবো, একটা কথাই বলবো যে সমক পার্থক্যের অঙ্কটা করো, অঙ্কটা যথেষ্ট ইজি। এবং আমি কয়েকটা অঙ্ক তুলে ধরেছি, সেই মধ্যেই অঙ্ক পরীক্ষায় আসবে, বা হয়তো ডিজিট চেঞ্জ করে দিতে পারে, ওই ধরনের অঙ্কই আসবে। এবং ওই অঙ্কের অ্যান্সার অলরেডি আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে। তো বুঝতে পারলে আজকের ভিডিওতে কিসের সাজেশন দিচ্ছি আমরা? 5 নম্বরের যে 8টা কোশ্চেন তোমাকে লিখতে হবে, সেই কোশ্চেন গুলো দেবো। এবং আমরা সাজেশনটা বলে দিচ্ছি যে আমরা চ্যাপ্টার ওয়াইজ সাজেশন করেছি, এবং আমরা তিনটে কালি দিয়ে কোশ্চেন গুলো হাইলাইট করেছি। যেটা গ্রিন কালি দিয়ে হাইলাইট করা, সেটা হচ্ছে টপ ক্লাস ইম্পর্টেন্ট, এবং ওখান থেকেই কোশ্চেন আসছে, তুমি ধরে নাও তোমার পরীক্ষায়। ঠিক আছে, ওখান থেকে তোমার পরীক্ষায় কোশ্চেন আসছে। গ্রিন কালি দিয়ে হাইলাইট করা, ওটা হচ্ছে ফার্স্ট ইম্পর্টেন্টের তালিকায় পড়ছে। ঠিক আছে, সেকেন্ড ইম্পর্টেন্টের তালিকায় আমি যেটাকে রেখেছি সেটা হচ্ছে তোমার স্কাই ব্লু। সেকেন্ড ইম্পর্টেন্ট তালিকায় রেখেছি স্কাই ব্লু। ঠিক আছে, এবং থার্ড ইম্পর্টেন্ট, মানে খুবই কম ইম্পর্টেন্ট, যেটা ইয়েলো কালি। ঠিক আছে, ইয়েলো কালি। তো এখন আমরা ল্যাপটপ স্ক্রিনে চলে যাব, এবং আমি কোশ্চেন গুলো নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। তো এই ভিডিওটা তোমরা অবশ্যই বন্ধু বান্ধবদের শেয়ার করে দিও। এটা শুধুমাত্র কমার্সের স্টুডেন্টদের জন্য নয়, কমার্স আর যারা ইকোনমিক্স নিয়ে পড়ছে, এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, বোর্ড এক্সাম, তো তোমাদের সবার জন্যই কিন্তু এই কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ। এই কোশ্চেনগুলো তোমরা ভালো করে প্রিপারেশন নাও, এর মধ্যে দিয়ে পরীক্ষায় আসবে, এবং গ্যারান্টি 100% গ্যারান্টি এর মধ্যেই কোশ্চেন আসবে, এর বাইরে কোশ্চেন আসবে না। তো চলো, আর সময় নষ্ট না করে আমরা ল্যাপটপ স্ক্রিনে যাই এবং এক এক করে কোশ্চেনগুলো তোমাদেরকে দেখাই। দেখো, যেই কোশ্চেনগুলো পড়তে হয় 5 নম্বরে, সেই কোশ্চেনগুলো আলোচনা করছি। 4 নম্বর চ্যাপ্টার, এই চ্যাপ্টার থেকে তোমাকে 5 নম্বরের কোশ্চেন আসবে, একটা আসবে এবং একটাই লিখতে হবে। চ্যাপ্টারের নাম হচ্ছে উৎপাদন। এখান থেকে যেটা আমরা টপ ক্লাস ইম্পর্টেন্ট তালিকায় রেখেছি, দুটো কোশ্চেন টপ ক্লাস ইম্পর্টেন্ট রেখেছি। ঠিক আছে, সেটা হচ্ছে বৃহদায়তন উৎপাদনের ফলে উদ্ভূত আভ্যন্তরীণ এবং বাহ্যিক ব্যয় সংকোচের ধারণাগুলি ব্যাখ্যা করো। টপ ক্লাস ইম্পর্টেন্ট এই কোশ্চেন, টপ ক্লাস ইম্পর্টেন্ট। সেকেন্ড ইম্পর্টেন্ট তালিকা রেখেছি উৎপাদন প্রক্রিয়া 3টি স্তরে মোট উৎপাদন, গড় উৎপাদন ও প্রান্তিক উৎপাদনের মধ্যে সম্পর্ক আলোচনা করব। এটা সেকেন্ড টপ ক্লাস ইম্পর্টেন্ট। এই দুটো টপ ক্লাস ইম্পর্টেন্ট। এটা আমার ফার্স্ট ইম্পর্টেন্ট তালিকা। সেকেন্ড ইম্পর্টেন্ট তালিকায় কি আছে? উৎপাদন পদ্ধতিতে স্বল্পকাল ও দীর্ঘকালের মধ্যে পার্থক্য লেখো, এবং এরপরের কোশ্চেন পরিবর্তনীয় অনুপাতের নিয়মটি ব্যাখ্যা করো। আমি কি বলেছি? যেগুলো গ্রিন কালি দেওয়া আছে সেইগুলো টপ ক্লাস ইম্পর্টেন্ট। তারপর যেটা স্কাই ব্লু আছে সেটা সেকেন্ড টপ ক্লাস ইম্পর্টেন্ট। ঠিক আছে, সেকেন্ড টপ ক্লাস। দেখো, টপ ক্লাস ইম্পর্টেন্ট মানে, দেখো আমি বলে দিচ্ছি, টপ ক্লাস ইম্পর্টেন্ট মানে হচ্ছে সেটা আসার চান্স পরীক্ষায় 100%। ঠিক আছে, এতটা পার্সেন্ট আসার চান্স। আর হচ্ছে সেকেন্ড টপ ক্লাস, মানে সেকেন্ড ইম্পর্টেন্টের তালিকায় ওটা আসার চান্স হচ্ছে 50 থেকে 60%। ঠিক আছে, এবং থার্ড ইম্পর্টেন্ট তালিকায় ওটা আসার চান্স ধরো তোমার, তুমি ধরতে পারো 10 থেকে 20%। 10 থেকে 20%, এটা আমি বলে দিলাম, প্রথমেই বলে দিলাম। আচ্ছা, নেক্সট চ্যাপ্টার 10 নম্বর চ্যাপ্টার, এর সঙ্গে অরে কোশ্চেন আসবে, দুটো দেবে, একটা লিখতে হবে। এই চ্যাপ্টার থেকে দুটো দেবে, একটা লিখতে হবে। চ্যাপ্টারের নাম হচ্ছে পূর্ণাঙ্গ প্রতিযোগিতামূলক বাজারের ভারসাম্য। প্রথম কোশ্চেন, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ফার্মের দীর্ঘকালীন ভারসাম্য কিভাবে অর্জিত হয় ব্যাখ্যা করো। নেক্সট কোশ্চেন করেছি আমরা, দেখাও কিভাবে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে
মোট চাহিদা মোট যোগানের ঘাত প্রতিঘাতে একটি দ্রব্যের দাম নির্ধারিত হয়। ঠিক আছে, এই দুটো টপ ক্লাস ইম্পর্টেন্ট। সেকেন্ড টপ ক্লাস ইম্পর্টেন্টের মধ্যে তালিকায় রেখেছে উৎপাদন বন্ধের বিন্দু কি, কোন অবস্থায় একটি পূর্ণ প্রজনন ফার্ম এই বিন্দুতে পৌঁছয় তা ব্যাখ্যা করো। 4 নম্বর, দেখাও কিভাবে পূর্ণ প্রজনন বাজারে একটি ফার্ম দীর্ঘকালীন ভারসাম্য অবস্থায় পৌঁছে শুধুমাত্র স্বাভাবিক মুনাফা অর্জন করে। ঠিক আছে, এবার 3 নম্বর ইম্পর্টেন্ট তালিকায় হচ্ছে, ঠিক আছে, 3 নম্বর মানে 3টে ক্লাস করেছে ইম্পর্টেন্ট, ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস। ঠিক আছে, ফার্স্ট ইম্পর্টেন্ট, সেকেন্ড ইম্পর্টেন্ট, থার্ড ইম্পর্টেন্ট। থার্ড ইম্পর্টেন্ট কি বলছে, পূর্ণ প্রজনন বাজারে ফার্মের স্বল্পকালীন ভারসাম্যের শর্তগুলো উল্লেখ করো, রেখাচিত্রের সাহায্যে ব্যাখ্যা করো। তাহলে বুঝতে পারলে আমি যেটা তোমাদের বারবার বলছি, গ্রিন কালিতে যেগুলো হাইলাইট করো সেগুলো টপ ক্লাস ইম্পর্টেন্ট। ঠিক আছে, তারপর স্কাই ব্লু এটা হচ্ছে সেকেন্ড টপ ক্লাসের মধ্যে পড়ছে, আর যেটা ইয়েলো কালি থার্ড টপ ক্লাস। তাহলে তোমরা সবার প্রথম কোন কোশ্চেনগুলো পড়বে, যেগুলো গ্রিন কালিতে হাইলাইট করা ওই কোশ্চেনগুলো তোমরা আগে ভালো করে পড়ো। বাকি কোশ্চেনগুলো তো কোশ্চেন তো রাখা আছে, বাট আমার কাছে ইম্পর্টেন্ট লাগেনি বাকি কোশ্চেন। নেক্সট 13 নম্বর চ্যাপ্টার। ঠিক আছে, এই চ্যাপ্টার থেকে, চ্যাপ্টারের নাম উপাদানের বাজার, এখান থেকে দুটো কোশ্চেন দেবে, একটা লিখতে হবে। তো ইম্পর্টেন্ট তালিকাগুলো বলে দিচ্ছি। প্রথমে আধুনিক খাজনা তত্ত্বের সংক্ষিপ্ত বিবরণ দাও। রিকার্ডোর খাজনা তত্ত্ব ও আধুনিক খাজনা তত্ত্বের মধ্যে পার্থক্য লেখো। সুদের হারের তারতম্যের কারণগুলি আলোচনা করো। যে কোনো উপাদান আয়ের মধ্যে কিভাবে খাজনার অংশ থাকতে পারে ব্যাখ্যা করো। শ্রমের প্রান্তিক উৎপাদন তত্ত্ব দ্বারা কিভাবে মজুরির হার নির্ধারিত হয়, আর রিকার্ডোর খাজনা তত্ত্বের অনুমান। এই 6টা কোশ্চেনের মধ্যেই তুমি দুটো কোশ্চেন পেয়ে যাবে, আশা করা যাচ্ছে। 6টার মধ্যে তুমি দুটো পেয়ে যাবে, এখান থেকে একটু বেশি কোশ্চেন দেওয়া হয়েছে। তারপর নেক্সট দিয়েছি, শ্রমের ব্যক্তিগত জোগাড় রেখা পশ্চাৎমুখী হয় কেন ব্যাখ্যা করো। আর নগদ পছন্দ দ্বারা কিভাবে সুদের হার নির্ধারিত হয় তা ব্যাখ্যা করো। কেন্সের মধ্যে নগদ অর্থ হাতে রাখার 3টি উদ্দেশ্য কি কি ব্যাখ্যা করো। তোমরা আশা করি বুঝতে পেরেছো তো কোনগুলো কি ইম্পর্টেন্ট। বারবার একটা কথাই বলছি, প্রতিটা চ্যাপ্টারের সঙ্গেই বলছি, সবুজ কালিগুলো হচ্ছে পরীক্ষায় আসার চান্স 99 থেকে 100% আসার চান্স সবুজ কালিগুলো। তারপর স্কাই ব্লু গুলো আসার চান্স বললাম 50 থেকে 60%, 50 থেকে 60%। আর হচ্ছে ইয়েলো কালিগুলো আসার চান্স 10 থেকে 20%। বারবার একই কথা বলছি। নেক্সট চ্যাপ্টার 14 নম্বর চ্যাপ্টার জাতীয় আয়। এই চ্যাপ্টারে অরে আসবে, অল্টারনেটিভ আছে। ঠিক আছে, দুটো দেবে, একটা লিখতে হবে। জাতীয় আয় পরিমাপের সমস্যাগুলি, জাতীয় আয়ের অসুবিধাগুলি আলোচনা করো। ঠিক জাতীয় আয় ও প্রকৃত জাতীয় আয়ের মধ্যে পার্থক্য লেখো। 2 নম্বর, আয়ের বৃত্তসহায়ক ধারণাটি উদাহরণ সহযোগে ব্যাখ্যা করো। 3 নম্বর, উৎপাদনের উপাদানগুলি আয় যোগ করে কিভাবে জাতীয় আয় পাওয়া যায় ব্যাখ্যা করো। ঠিক আছে, 3টে ইম্পর্টেন্ট লেগেছে এই চ্যাপ্টার থেকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট লেগেছে 3টে কোশ্চেন। নেক্সট স্থূল হবে, স্কুল লেখা হয়ে গেছে। স্থূল জাতীয় উৎপাদন ও নিট জাতীয় উৎপাদনের মধ্যে পার্থক্য ব্যাখ্যা করো। নেক্সট জাতীয় আয় পরিমাপের আয় সুমারি পদ্ধতি ব্যাখ্যা করো। আর বাজার দামে মোট জাতীয় আয় এবং উপাদান ব্যয় মোট জাতীয় আয়ের মধ্যে পার্থক্যটি ব্যাখ্যা করো। ঠিক আছে, কিন্তু এই চ্যাপ্টার থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, টপ ক্লাস ইম্পর্টেন্ট বলতে পারো 3টে কোশ্চেন। নেক্সট 16 নম্বর চ্যাপ্টার কম্পালসারি একটা দেবে, একটাই লিখতে হবে, সেটা হচ্ছে অর্থ ও ব্যয়। এখান থেকে আমি দুটো ইম্পর্টেন্ট লিখেছি, কোনো দুটো ইম্পর্টেন্ট, দুটোই ফার্স্ট ইম্পর্টেন্ট, কোনো সেকেন্ড ইম্পর্টেন্ট আমি রাখিনি। দেখতেই পাচ্ছ তোমরা, স্কাই ব্লু করিনি, আবার ইয়েলো করিনি এখান থেকে কোনো কোশ্চেন। বাণিজ্যিক ব্যাংকের মূল কাজগুলি আলোচনা করো। আর ঋণ প্রদানের মাধ্যমে ব্যাংক কিভাবে আমানত সৃষ্টি হয়। দুটোর মধ্যে একটা কোশ্চেন তোমার পরীক্ষায় দেখতে পাবেই পাবে, শিওর শট। 18 নম্বর চ্যাপ্টার, এই চ্যাপ্টারেও অল্টারনেটিভ আছে। ঠিক আছে, অরে আসবে এই চ্যাপ্টার থেকেই, দারিদ্র্য বৈষম্য বেকারত্ব। ঠিক আছে, আচ্ছা এই চ্যাপ্টারের নাম দারিদ্র্য বৈষম্য বেকারত্ব নয়, একটু ভুল করে লেখা হয়ে গেছে। ঠিক আছে, চ্যাপ্টারটার নাম দারিদ্র্য বৈষম্য বেকারত্ব হবে না, ভুল করে চ্যাপ্টারটার নাম লেখা হয়ে গেছে। আমি বলেইছি এই চ্যাপ্টারের নাম কি হবে। আন্তর্জাতিক বাণিজ্য ও লেনদেন উদ্বুদ্ধ। এই চ্যাপ্টারের নাম হবে আন্তর্জাতিক বাণিজ্য। ঠিক আছে, চ্যাপ্টারের নাম কি বললাম, আন্তর্জাতিক বাণিজ্য। এই চ্যাপ্টার থেকে 3টে ইম্পর্টেন্ট কোশ্চেন আমার চোখে লেগেছে এবং খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট লেগেছে 3টে কোশ্চেন। বাণিজ্য উদ্বৃত্ত ও লেনদেন উদ্বৃত্তের মধ্যে পার্থক্য লেখো। লেনদেন ব্যালেন্সের হিসাবে চলতি খাত ও মূলধনী খাতের মধ্যে পার্থক্য দেখাও। আর কোন দেশের লেনদেন উদ্বৃত্তে ঘাটতি দূর করার জন্য কি কি ব্যবস্থা গ্রহণ করা যায়। এই 3টে কোশ্চেন আমার কাছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট লেগেছে, 3টের মধ্যেই পরীক্ষায় কোশ্চেন আসছেই। ঠিক আছে, এটা তুমি ধরে রাখতে পারো, 3টের মধ্যে একটা তো পাচ্ছই 3টের মধ্যে। ঠিক আছে তো, আচ্ছা, তাও যদি 3টের মধ্যে পাচ্ছ, আর এছাড়াও দুটো আমি রেখে দিয়েছি, এই দুটো ব্যাকআপের জন্য। লেনদেন উদ্বৃত্তের হিসাবে
পাওনার দিক ও দেনার দিকের অন্তর্গত বিভিন্ন বিষয়গুলি আলোচনা করো। আর নমনীয় বিনিময় হার ব্যবস্থায় কিভাবে ভারসাম্য বিনিময় হার নির্ধারিত হয়। ব্যাস। 19 নম্বর চ্যাপ্টারে আসবে। এই চ্যাপ্টারে অঙ্ক আছে। আমি তোমাদের বারবার বলবো অঙ্ক করে যেও, অঙ্ক করে যেও, অঙ্ক করে যেও। যেই কটা অঙ্কগুলো দিয়েছি এই অঙ্কগুলো আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে। তোমরা যদি অঙ্কগুলো খুঁজে না পাও আমাকে কমেন্ট করো। আমি অবশ্যই, অবশ্যই, অবশ্যই আমি তোমরা যে কমেন্ট করো সেই কমেন্টের মধ্যে আমি লিঙ্কটা প্রোভাইড করে দেবো। ঠিক আছে? অঙ্কের লিঙ্কগুলো। এই অঙ্কগুলো করলেই কিন্তু এই চ্যাপ্টার থেকে আর কোনো থিওরি পড়ার দরকার নেই। এই অঙ্কগুলো ভালো করে যেও। আমি বারবার বলবো ভালো করে যেও। খুব সোজা অঙ্ক, খুব সোজা অঙ্ক। ঠিক আছে? অঙ্কগুলো দেখে নাও একবার জাস্ট। এই অঙ্কগুলো তোমরা করবে। আচ্ছা। এছাড়াও আমি এই চ্যাপ্টার থেকে অঙ্কের সঙ্গে থিওরি অর আসে। আমি দুটো থিওরি দিয়েছি। লোরেঞ্জ অনুপাতের সাহায্যে কোনো দেশের আয় বৈষম্য কিভাবে পরিমাপ করা হয় সে বিষয়ে একটি টিকা লেখো। আর বিস্তৃতির পরিমাপক হিসেবে ভ্রমক পার্থক্য এবং প্রসারের সুবিধা ও অসুবিধাগুলি লেখো। 20 নম্বর চ্যাপ্টার। এখান থেকে অনেক কোশ্চেন আসবে। এটাই হচ্ছে দারিদ্র্য, বৈষম্য, বেকারত্ব এই চ্যাপ্টারের নাম। ভারতে আয় বৈষম্যের কারণগুলো কি, কি? ভারতে আয় বৈষম্য হ্রাসের জন্য যেসব ব্যবস্থা গ্রহণ করে সেগুলি উল্লেখ করো। ভেরি ইম্পোর্টেন্ট। মনে করো পরীক্ষায় চলেই এসেছে কোশ্চেন। এতটা ইম্পোর্টেন্ট। বিভিন্ন ধরনের বেকারত্বের ধারণা ব্যাখ্যা করো। ভারতে বিভিন্ন ধরনের বেকারত্বের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এই কোশ্চেনটাও ভেরি ইম্পোর্টেন্ট। ঠিক আছে? নেক্সট কোশ্চেন। ভারতে কর্মসংস্থান বৃদ্ধির জন্য সরকার যে সমস্ত ব্যবস্থা গ্রহণ করেছে সেগুলি সংক্ষেপে বর্ণনা করো। এই ৩ টে কোশ্চেন ভালো করে পড়ে যাও। এর মধ্যে একটা কোশ্চেন তোমরা পরীক্ষার পেপারে অবশ্যই দেখতে পারবে। ঠিক আছে? আচ্ছা, এছাড়া আরেকটা ইম্পোর্টেন্ট লিখেছি বেসরকারি কেন্দ্রায়ন। এটা কেন্দ্রায়ন নয়, কেন্দ্রীয় লেখা আছে। কেন্দ্রায়ন কাকে বলে? এটি কয় প্রকার ও কি, কি? ভারতের অর্থনীতি থেকে প্রতিটি প্রকারের উদাহরণ দাও। তো এই ছিল কোশ্চেন। ব্যাস আর কিছু নেই। এ কটা পড়ে গেলেই তোমরা পরীক্ষায় কমন পেয়ে যাবে। আর কোনো চিন্তা করে লাভ নেই। এই কোশ্চেনগুলো চোখ বন্ধ করে পড়বে কি করে? এই কোশ্চেনগুলো বারবার করে পড়ো। এর বাইরে কিছু পড়তে হবে না। সবার ১ম তোমরা গ্রিন কালি পড়ো। বারবার বলছি সবার ১ম গ্রিন কালি কোশ্চেনগুলো বারবার করে পড়ো। এর মধ্যেই পরীক্ষায় আসবে। এরপরে আমরা অন্য কোনো একটা ভিডিওতে আমরা ২ নম্বরের যে সমস্ত ইম্পোর্টেন্ট কোশ্চেনের একটা তালিকা তৈরি করছি। ঠিক আছে? সেইভাবে তো তালিকা হয় না ২ নম্বরে। তবুও আমি একটা মোটামুটিভাবে একটা তালিকা করার চেষ্টা করছি। সেইগুলোর সাজেশনগুলো আমরা আপলোড করে দেবো। তো এই ভিডিওটি যদি ভালো লাগে তোমরা অবশ্যই বন্ধু-বান্ধবদের শেয়ার করে দিও। এবং ভিডিও যদি ভালো রেসপন্স হয় তাহলে আমরা অবশ্যই খুব শিগগিরই, খুব তাড়াতাড়ি আমরা ২ নম্বরের এসএকিউর কোশ্চেনগুলো নিয়ে হাজির হব। তো ঠিক আছে? আমরা এই ভিডিওটি এখানেই শেষ করছি। আমরা আবার পরবর্তী ভিডিওতে হাজির হব। টাটা বাই বাই। ধন্যবাদ।